এই দেখো আজকে আমাদের কাঁঠালের তরকারি হবে। কাঁঠাল আর আলু নিয়ে নিয়েছে, যে চিংড়ি মাছ, কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। এই যে কড়াইতে তেল গরম দিয়ে দিয়েছি, তেজপাতা আর জিরা দিয়ে দিছি। এটা একটু ভাজি করে নেব। পরে পেঁয়াজ আর রসুন কুচু কুচু করে নিয়েছি, এটা একটু সুন্দর করে ভেজে নেব। সুন্দর করে ভেজে নিয়ে লাল লাল করে নেব। পরে চিংড়ি মাছটা দিয়ে দেবো, চিংড়ি মাছটাও একটু ভেজে নেব। চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল খেতে হেব্বি লাগে আমাদের কাছে। কার কাছে কীরকম লাগে বলবে। এই যে সুন্দর করে ভেজে নেব। ধনের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, সুন্দর করে সব কিছু দিয়ে দিলাম। এবার কষিয়ে নেব। কষিয়ে নেব যাতে মশলার কাঁচা ঘ্রাণটা চলে যায়। জিরার গুঁড়াও দিয়ে দিলাম, আজকে কোনো বাটা করিনি, সব গুঁড়া দিয়েই রান্না হবে। একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, সুন্দর করে কষানো হয় এজন্য। দেখো কষানো হয়ে গেছে, দেখছো কতটা কালার হয়েছে। এবার কাঁঠাল দিয়ে দেব, কাঁঠাল দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এটা ফ্রিজে ছিল তো, আগে সিদ্ধ করে রেখেছিলাম। এই যে সুন্দর করে ভাজি করে নেব। একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে সুন্দর করে কষা হয়। এই যে দেখো সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে নিচে লেগে না যায়। এবার জল দিয়ে দেব, গরম জল করেছিলাম সেটাই দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে দেব যাতে সুন্দর করে সিদ্ধ হয়। এই দেখো হয়ে যাচ্ছে তরকারিটা। এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, দিয়ে একটু সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব। একটু ঢাকনা দিয়েও দেব যাতে গরম মশলার ঘ্রাণটা ভিতরে বসে যায়। এই দেখো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কারা কারা কাঁঠালের তরকারি খাও জানিয়ে যাবে।